হাবিবে খালিক কে তাতোয়ি বরগোজিদা জুল জালালে পাকো বিহম তাতোয়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا شمس تبریز چہدانم نعت پیغم بر زبر मुस्तफ़ा वो मुजतबा वो सैयदे आला तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या سريت من حرمين ليلا إلى أرض الحرم كما سرى البدر في ضاج من الظلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد سيد القونين والثقلين محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عزم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه معزز محترم قابل احترام برادران دین اراکین مسجد سامعین مسلین حاضرین محبین عاشقین মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানসীন খাওয়াতিন দিন ইসলাম রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আল্লাহ পাক জাল্লা শানুহুর কুদরতি বারগাহে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি
যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র সময়, পবিত্র মুহূর্তে, পবিত্র দিনে জানুয়ারি মাসের 16 তারিখ, মাঘ মাসের 2 তারিখ 1432 বঙ্গাব্দ, রজব মাসের 27 তারিখ 1447 হিজরি আমাদেরকে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায় করার সুযোগ দান করেছেন। প্রত্যেকে রব্বে পাকের দরবারে শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের নাজরানা পেশ করেছে আকায়ে নামদার তাজদারে মদিনা, সুরুর কলবে সিনা, মোহসেন কায়নাত, দুলহায়ে মেরাজ, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসলিন, নবী দো জাহান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের আলোকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী এই শব্দটা দিয়ে আল্লাহ তিনার জাতে পাকের বিষয়ে বুঝিয়েছেন যে ওই পবিত্র পুত পবিত্র সত্তা যিনার ক্ষমতা আছে, যিনি করিয়েছেন, যিনি কুদরত রাখেন, আসরা সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার আপন বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা রাত্রিবেলায় রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু এবং যতটুক ভ্রমণ করানো হয়েছে তার চতুর্পাশে তিনি বরকত দান করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা বরকত দান করেছেন এবং আলোকিত করেছেন, যাতে আল্লাহ তার হাবিবকে, তার বন্ধুকে, যাকে মেরাজে নিয়েছেন তাকে তার নিদর্শনগুলা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। মেরাজ এটা উরুজুন উসুল থেকে, অর্থাৎ উপরে ওঠার সিঁড়ি, উচ্চ মর্যাদা লাভ, ঊর্ধ্বগমন, উপরে আরোহণ, এটা উরুজুন উসুল থেকে মেরাজ, অর্থাৎ আল্লাহ তার হাবিবকে, তার আপন বন্ধুকে দুনিয়া থেকে উপরের দিকে ভ্রমণ করিয়েছেন, সায়ের করিয়েছেন। সুবহানাল্লাহ। এখন একটা হচ্ছে ভ্রমণ আর একটা হচ্ছে বিদায়। বিদায়টা হচ্ছে এমনভাবে যাওয়া, অর্থাৎ আর না আসা। ভ্রমণটা হলো তিনি গিয়েছেন আবার ফিরে আসবেন, এটার একটা গ্যারান্টি আছে। আল্লাহ ওই গ্যারান্টিযুক্ত ভ্রমণটা করিয়েছেন কাকে? বিআবদিহি তার আপন বান্দাকে। এখানে আব্দুন মানি বান্দা, অর্থাৎ আল্লাহ যে তার হাবিবকে ঘুমের মধ্যে নয় সশরীরে মেরাজে নিয়েছেন, এটা এখানে বিআবদিহি দ্বারা প্রমাণিত হয়। অর্থাৎ যখন বান্দার বিষয় আসে তখন বান্দা বলা হয় কাকে? যার শরীর এবং
রূহি ওয়াল জাসাদি, শরীর এবং রূহ যার ভিতরে রয়েছে তিনি হচ্ছে বান্দা। অর্থাৎ আমরা এখন আল্লাহর বান্দা। কেন? আমাদের শরীরও আছে, আমাদের শরীরের ভিতরে আমাদের রূহ আছে। আর মইয়ত হচ্ছেন তিনি যিনার শরীর আছে কিন্তু রূহ নাই, রূহটা ওনার কাছে আর নাই, উনি হচ্ছে মইয়ত। তো এখানে বিআবদিহি বলার দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন যে শরীরও আছে, রূহও ওনার ভিতরে আছে। রূহ এবং শরীর, রূহ ওয়াল জাসাদি, রূহ এবং শরীর দুটোটা ওনার ভিতরে আছে। তাই উনি বান্দা এবং রূহ এবং শরীর থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন বান্দা, তার প্রিয় বান্দা, তার প্রিয় সৃষ্টি, তার প্রিয় বন্ধু রহমতুল লিল আলামিন দুলহায়ে মেরাজ নবীকে তিনি মেরাজে গমন করিয়েছেন। সুবহানাল্লাহ। আর মেরাজের প্রেক্ষাপট যদি বলতে চাই, এমন একটা সময়ে আল্লাহ তার বন্ধুকে মেরাজ করিয়েছেন যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোকে কাতর ছিলেন। অর্থাৎ তিনি তার প্রিয় স্ত্রী, মুমিনদের মা, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারিয়েছেন। এবং তিনার অত্যন্ত আপনজন, তিনার চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হারিয়েছেন। ইনাদের দুইজনকে হারিয়ে যখন আল্লাহর রসুল খুবই ভারাক্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, শোকে কাতর ছিলেন, এবং মক্কাবাসীরা অতিরিক্ত অত্যাচার করতেছিল ইনাদের অনুপস্থিতিতে, যখন হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উনার ভয়ে মক্কাবাসী, মক্কার কুরাইশদের বড় বড় নেতারা আমার রসুলের দিকে আঙ্গুল তুলতে ভয় পেত। কেননা হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, উনার বিশাল ব্যবসা ছিল, বাণিজ্য ছিল। এবং রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় থাকাকালীন মক্কার কাফেরেরা, মুশরিকরা, মুনাফিকরা আমার রসুলকে কিছু বলতে ভয় পেত। তিনারা দুইজনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, তখন আমার রসুল ভেঙে পড়লেন এবং মক্কাবাসীরা আমার রসুলের উপরে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালাতে লাগলো। ওই সময়ে আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, বড় পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে সাইয়্যিদনা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পাঠিয়ে, অথবা মক্কায়ে মুকাররমার পাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজে ভ্রমণ করানোর জন্য তিনার সশরীরে সাক্ষাতের জন্য নিয়ে গিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে আমাদের জন্য, এটা হলো যত বড় বিপদ আমাদের উপরে আসুক না কেন, যদি আমরা ধৈর্য ধারণ করি, আমাদের ধৈর্যটা যত বড় হবে, ধৈর্যর পরিমাপ যত বড় হবে, ধৈর্যর শেষ হওয়ার পরে আল্লাহর পুরস্কারটা তত বড় হবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর রাসূল ধৈর্য ধরেছেন, একবারের জন্য আল্লাহকে বলেন না, আল্লাহ আপনি খাদিজাকে আমার থেকে নিয়ে গিয়েছেন, আমাকে আপনি অসহায় করে দিলেন। আমার রাসূল একবারের জন্য বলেন না, আল্লাহ আপনি আমার শেষ সম্বল আমার চাচা আবু তালিবকে নিয়ে গিয়েছেন, আমাকে নিঃস্ব করে দিয়েছেন। একবারের জন্য আমার রাসূল বলেন নাই, বরঞ্চ আমার রাসূল রহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার নবী, ধৈর্য ধারণ করেছেন, সবর এখতিয়ার করেছেন। মক্কাবাসীরা তো নিপীড়নে আমার রাসূল একবারের জন্য বলেন না, আল্লাহ মক্কাবাসীকে ধ্বংস করুন, একবারের জন্য বলেন নাই। এই সমস্ত কিছুর পরও আমার রাসূল যখন ধৈর্যের পরিচয় দিলেন, আমার আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য এবং তার হাবিবের উম্মতের নাজাতের জন্য মেরাজকে বড় পুরস্কার হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজ থেকে আমরা ধৈর্যের শিক্ষা পাই। আমাদের মূল বিষয় মেরাজের আলোচনা করা নয়। আপনারা যুগ যুগ ধরে প্রতি বছর রজব মাস আসলে মেরাজের আলোচনা শুনেন, অনেকের কাছে মুখস্থ হয়ে গেছে। আমাদের মূল বিষয় হচ্ছে মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই, এই বিষয়টা
সবাইকে জানিয়ে দেওয়া এবং নিজে শিক্ষা গ্রহণ করা। আমি গত জুমার মধ্যে বলেছিলাম যে বৃহস্পতিবার রাত্রে পবিত্র শবে মেরাজ অনুষ্ঠিত হবে এবং তাও চাঁদ দেখার উপরে নির্ভরশীল করে আপনাদেরকে মাইকে অ্যানাউন্স করা হবে যদি হয়। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমাদের অনলাইন আন্তর্জাতিক ক্যালেন্ডারগুলোর সাথে আমাদের দেশের সরকারি ক্যালেন্ডারের কোনো মিল পাওয়া যায় না। অনলাইন ক্যালেন্ডারের মধ্যে আছে আজকের দিনটা 27শে রজবের দিন। যদি আজকের দিনটা 27শে রজবের দিন হয়, তাহলে গতকাল মাগরিব থেকে 27শে রজব চালু হয়ে গেছে, অর্থাৎ মেরাজের রাত এবং আজকে মেরাজের দিন অনলাইন ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ঘোষণা করা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে, অর্থাৎ আজকের দিনটা 26শে রজবের দিন এবং আগামীকাল দিনটা 27শে রজবের দিন। তো সেই ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা প্রজাতন্ত্রের অধীনে আছি, আমাদের দেশে যেহেতু একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, আমাদেরকে চন্দ্র হিসাবের পরেও রাষ্ট্রের যেটা নিজেদের হিসাব, চন্দ্র হিসাব, ওই হিসাবে আমাদের মানতে আমরা বাধ্য থাকি, ওই হিসাব আমাদের মানতে হয়। ওই হিসাবে আজকের এই রাত্রটা মেরাজের রাত্র হবে, আজকের দিনের পরে রাত্রটা। কিন্তু আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুপাতে, অনলাইন ক্যালেন্ডার অনুপাতে আজকে 27শে রজবের দিন চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও বা রজব মাসের প্রতিটা দিনকে মেরাজের দিন বলা হয়েছে, রাত্রকে মেরাজের রাত্র হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করে দেয় নাই, কিন্তু জমহুর এই ফিকাবিদদের মতে রজব মাসের 27শে রজব রাতটা মেরাজের রাত্র হিসেবে গণনা করা হয়। কিন্তু অনেকের এটা নিয়েও ইখতিলাফ আছে, কেউ বলে 26শে রজবের রাত, কেউ বলে 27শে রজবের রাত, এরকম। কিন্তু জমহুরদের মতে 27শে রজবের রাতটা হচ্ছে মেরাজের রাত। তবু আমরা প্রতিটা রাতকে মেরাজের রাত মনে করব, প্রতিটা দিনকে মেরাজের দিন মনে করে আমরা ইবাদত বন্দেগী চালিয়ে যাব। আমরা অন্তত 2 রাকাত করে হলেও প্রতিদিন মেরাজের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নফল নামাজ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কপালে সবে মেরাজ, সবে বরাত, সবে কদর নসিব করুক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মেরাজের এই আলোচনা আমি 4 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বরে মেরাজের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা, যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি প্রেক্ষাপট সহ। 2 নম্বরে ইসরা অর্থাৎ ভ্রমণ, আল্লাহ যে তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন আসরা থেকে, এটা বাংলাতে ইসরা বলা হয়েছে। আসরা অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার রাসূলকে যে আল্লাহ ভ্রমণ করিয়েছেন, সর্বপ্রথম মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই ভ্রমণটাকে ইসরা বলা হয়, আসরা বলা হয়। সবাই বলি সুবহানাল্লাহ। ওই মক্কা থেকে হযরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে নিয়ে গেলেন ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার মধ্যে। যেই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, যখন কাবা কিবলা হলো, তখন কিবলার নাম পরিবর্তন হয়ে কিবলাটা কাবা হলো। এর আগে সব মুসলমান ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হতো। এই জায়গার মধ্যে বড় সুন্দর ওয়াকিয়া আছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা না করে যখন মসজিদে হারামের দিকে কিবলা করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে কিবলার বিষয়টা পরিবর্তন করে তার হাবিবের সন্তুষ্টির জন্য মসজিদে হারামকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য কিবলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
ওয়ান ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ামা জাআলনার রুয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন-নাসি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মেরাজে আমার নিদর্শন বলে দেখানোর জন্য নিয়ে গিয়েছি এবং পরীক্ষা হিসেবে আপনাকে সমস্ত কিছু দেখিয়েছি। ক্বালা, আমার রাসূল বললেন, হিয়া রুয়া আইনিন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি। আমার রাসূল বললেন, আমি নবী জাগ্রত অবস্থার মধ্যে আমার নিজের চর্মচক্ষু দিয়ে আমি নবী আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছি এবং আল্লাহ আমাকে যা কিছু দেখিয়েছেন, যা কিছু আমার উম্মতের জন্য দিয়েছেন, যা কিছু থেকে আমার উম্মতকে সতর্ক করার জন্য বলেছেন, সমস্ত কিছু আমি নবী জান্নাত এবং জাহান্নাম সহ আমি নবী আমার নিজের চক্ষু দিয়ে জাগ্রত অবস্থার মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ক্বালা উতীতু বিল বুরাকি, আমাকে মেরাজে ভ্রমণ করানোর জন্য বুরাক আনা হলো। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়ীলুন ফাওকাল হিমারি, ওই বুরাকটা ছিল সাদা প্রকৃতির। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু, ওই বুরাকটা ছিল সাদা প্রকৃতির। তাওয়ীলুন ফাওকাল হিমারি, সাদা লম্বা প্রকৃতির একটা প্রাণী। ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, যা গাধার চেয়েও ছোট, গাধার চেয়েও বড়, খচ্চরের চাইতেও ছোট। হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এবং ওই বুরাকটা এক একটা কদম রাখত। আমরা মানুষরা যদি খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমরা চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত দেখি, ওই বুরাক এইখান থেকে তার এক পা রাখতো ততটুক দূরে। সুবহানাল্লাহ, এত দ্রুতগামী ছিল। অর্থাৎ আমরা এখান থেকে দাঁড়িয়ে যত শেষ সীমানা পর্যন্ত দেখি, ওই শেষ সীমানার মধ্যে সে এক একটা কদম রাখতো ওই বুরাক। ক্বালা ফারাকিবতুহু হাত্তা, আমার রাসূল বললেন, আমি ওই বুরাকের মধ্যে আরোহণ করে আতাইতু বাইতুল মুকাদ্দাসি, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি মক্কা থেকে ওই বুরাকের মধ্যে করে এসে ওই বুরাকটাকে বাইতুল মুকাদ্দাসের বাইরে সমস্ত আম্বিয়া ইকরাম যে আংটার মধ্যে তাদের বাহনগুলা বাঁধলো, আমি নবী ওই আংটার মধ্যে আমার এই বুরাকটাকে বেঁধে রাখলাম। সুম্মা অতঃপর দাখালতুল মসজিদা, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি, এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া ইকরামদের সামনে আমি নবী দাঁড়িয়ে ইমামুল আম্বিয়া হয়ে আমি 2 রাকাত নামাজ তাদেরকে পড়িয়েছি। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত নফল, ওই 2 রাকাত নামাজ পড়ানোর কারণে সমস্ত আম্বিয়া ইকরাম মিলে আমাকে নাম দিয়েছে ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের ইমাম, সৈয়দুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত আম্বিয়াদের সরদার, ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম আমাকে নাম দেওয়া হলো। ওয়াকালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, এরপরে সুম্মা অতঃপর উরিজা বি হাত্তা যাহারতু লিমুস্তাওয়ান, এরপরে আমি নবীকে আসমানের দিকে উঠানো হলো। ওই আসমানের দিকে ওঠার পরে আমার রাসূল প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন।
দ্বিতীয় আসমানের মধ্যে একাধারে দুইজন নবী ছিল। একজনের নাম হলো হযরত ঈসা, আর একজনের নাম হলো হযরত ইয়াহিয়া। এই দুইজন নবী দ্বিতীয় আসমানের মধ্যে ছিল। তৃতীয় আসমানের মধ্যে হুসনু জামাল, জিনার সৌন্দর্যের কাছে মিশরের রানীরা পর্যন্ত হতবাক হয়ে গিয়েছিল, হাত কেটে ফেলেছিল। ওই তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। পঞ্চম আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। ষষ্ঠ আসমানের মধ্যে কলিমুল্লাহ খিত, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এবং সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া ইকরাম আমার রাসূলকে স্বাগত জানালেন এমন ভাবে যে নেককার ভাই ও নেককার নবীর প্রতি আমাদের স্বাগতম। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন ভিন্ন, যে নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি স্বাগতম। কেননা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উপরে আমার নবীর যদি শ্রেষ্ঠত্ব থাকে, তাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নসল দিয়ে যেহেতু আমার রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আদি পিতা, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ জাতির মুসলমান জাতির পিতা বানিয়েছেন। সেজন্য হযরত আদম এবং ইব্রাহিম আমার রাসূলকে পুত্র বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে পুত্র বলে সম্বোধন করেছেন, নেককার পুত্র বলেছেন, এবং সমস্ত নবী আমার রাসূলকে নেককার নবী বলেছেন, নেককার ভাই বলেছেন। অতঃপর আমার রাসূল সমস্ত নবীদের সাথে কথা বলার পরে, কুশল বিনিময়ের পরে সিদরাতুল মুনতাহার মধ্যে পৌঁছে গেলেন জিবরাইল সহ। কিতাবের মধ্যে দুইটা বিষয় আছে, দুইটা নুকতা আছে। একটাতে আছে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ যেটা সৃষ্টির শেষ, এরপরে আল্লাহর কোনো আর সৃষ্টি নেই, আল্লাহ কোনো কিছু আর সৃষ্টি করেন নাই। ওই সিদরাতুল মুনতাহা যেখানে সৃষ্টির শেষ যেখানে রয়েছে, অর্থাৎ এরপরে আল্লাহর আরশ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে দুইটা রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াতে বলা হয় সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম আমার রাসূলকে দিয়ে সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আর একটা রিওয়ায়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলার পরে আসার সময় আল্লাহ জিবরাইলকে দিয়ে জান্নাত এবং জাহান্নাম আমার নবীকে দিয়ে দর্শন করিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নাম আমার রাসূল দর্শন করলেন। আমার রাসূল হাদিসে মুবারাকার মধ্যে আসছে, জান্নাতের ব্যাপারে আমার রাসূল বললেন, ও আমার উম্মত, আমি জান্নাতকে দেখলাম। ওই জান্নাতের মধ্যে মুক্তা দিয়ে আল্লাহ তাবু কতগুলা বানিয়েছেন, বড় বড় প্রাসাদ বানিয়েছেন। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ও আমার ভাই জিবরাইল, বলো এই তাবুগুলা, এই প্রাসাদগুলা কাদের জন্য? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্য থেকে যে আপনার উম্মতরা আল্লাহ এবং আপনাকে রাজি করেছে, যে উম্মতরা আল্লাহ এবং রাসূলের খাতিরে কাজ করেছে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করেছে, এই জান্নাতের মুক্তার তাবুগুলা, মুক্তার প্রাসাদগুলা হচ্ছে ওই সমস্ত উম্মতদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটিগুলার দিকে একটু তাকান। আমার রাসূল বলে, আমি যখন জান্নাতের মাটিগুলার দিকে তাকাইলাম, ওই জান্নাতের মাটিগুলা ছিল মেশকের কস্তুরীর মতো, ওইগুলা থেকে মেশকা আম্বরের খুশবু বের হয়ে আসতেছিল। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি থেকে মেশকা আম্বরের খুশবু, আমার রাসূল বলেন। অর্থাৎ জান্নাতের মাটি আমাদের দুনিয়ার মাটির মতো কখনো নয়। মেশকা আম্বরের খুশবু জান্নাতের মাটি থেকে। জান্নাতের প্রাসাদগুলার ইট আমাদের দুনিয়ার ইটের মতো নয়, আমাদের দুনিয়ার প্রাসাদের মতো নয়। এবং এই প্রাসাদগুলো আল্লাহ দিবেন কাদেরকে? যারা দুনিয়ার মধ্যে গরিবী হালতের মধ্যে থেকেছে, কোটি টাকা থাকার পরও নিজেকে দুনিয়ার মধ্যে গরিব মনে করেছে, আল্লাহ এবং রাসূলের সামনে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, আল্লাহর সৃষ্টির সামনে নিজেকে তুচ্ছ মনে করেছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ওই জান্নাতের মধ্যে মণিমুক্তার প্রাসাদগুলো দান করবেন। সুবহান।
আমার রাসূল তখন জিবরাইলকে বললেন, ও আমার ভাই জিবরাইল, আমাকে জাহান্নাম দর্শন করার জন্য নিয়ে যাও। আমি আল্লাহর বানানো জাহান্নাম গুলা দেখতে চাই, জাহান্নামটাকে দেখতে চাই, 7খানা জাহান্নামকে আমি দেখতে চাই। প্রথমে আমার রাসূল 8খানা জান্নাত পরিদর্শন করলেন, এরপরে 7খানা জাহান্নাম পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হলো। আমার রাসূল সর্বপ্রথম দেখলেন ওই জাহান্নামের মধ্যে পুরুষদের চাইতেও নারীদের সংখ্যা বেশি, অধিকাংশ নারীরা ওই জাহান্নামের মধ্যে। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও আমার ভাই জিবরাইল, বলো জাহান্নামে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা বেশি কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের মধ্য থেকে পুরুষরা যদিও বা কম গুনাহের মধ্যে নিমজ্জিত হয়, কিন্তু সবচেয়ে বড় ফিতনাগুলো বের হয় এই নারীদের মধ্য থেকে। নাউজুবিল্লাহ। আমার রাসূলের জাহান্নামের ভিতরে ঢুকে সর্বপ্রথম দেখলেন কিছু ব্যক্তিরা এক জায়গার মধ্যে নিজেদের বড় বড় নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ক্ষত বিক্ষত করছে, নিজেদের শরীর ক্ষত বিক্ষত করছে। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও আমার ভাই জিবরাইল, বলো এই ব্যক্তিগুলা কারা যারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে, আবার রক্তাক্ত হচ্ছে, হাউমাউ করে চিৎকার করে, কিন্তু নিজেরাই নিজেদেরকে আঘাত করে? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলা হচ্ছে আপনার উম্মতদের মধ্য থেকে ওই সমস্ত উম্মত যারা পরচর্চা করে, মানুষকে নিজের চাইতে পরকে নিয়ে বেশি মাথা ঘামায়, নিজের চাইতে পরকে নিয়ে বেশি চিন্তা করে, নিজের চাইতে পরের বিষয় বেশি ভাবনা করে, গীবত করে। এই ব্যক্তিগুলা হচ্ছে ওই ব্যক্তিরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু ভালোভাবে নজর করে দেখেন। আমার রাসূল বলে, আমি দেখতে পাইলাম ওই ব্যক্তিরা বড় বড় নখ দিয়ে যেভাবে নিজেদের মুখমণ্ডল খোঁচাচ্ছে, ওইভাবে তারা নিজেদের গোশতগুলা নিজেরাই ভক্ষণ করছে। নাউজুবিল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলাই সেই ব্যক্তি যারা নিজেদের চাইতে পরকে নিয়ে বেশি চিন্তা করত, নিজেদের আমলের চিন্তা করতো না, পরের আমল নিয়ে বেশি চিন্তা করতো, এরা হচ্ছে ওই ব্যক্তি। এরপর আমার রাসূল আরেক দল ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার রাসূল দেখলেন তাদের পেটের ভিতর থেকে সাপ বের হয়ে, আবার ওই সাপ তাদেরকে দংশন করে আবার পেটের ভিতরে ঢুকে যায়, একবার মুখ দিয়ে ঢুকে আবার পেট দিয়ে বের হয়, এভাবে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ওই সাপগুলা ঢুকে আবার বের হয়। এগুলা ওই ব্যক্তিগুলাকে ভয়ঙ্কর আযাব দিচ্ছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? আমার রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আপনার উম্মতের মধ্য থেকে সুদ খাইতো। এই ব্যক্তিরা হচ্ছে যারা সুদ খাইতো, অর্থাৎ পরের থেকে বেশি বেশি ভোগ করত, পরকে কম দিত, এরা হচ্ছে ওই ব্যক্তিরা। এরপর আমার রাসূল আরেক দল ব্যক্তিদের পাশ দিয়ে ভ্রমণ করলেন। আমার রাসূল দেখলেন ওই ব্যক্তিদের ঠোঁটগুলা ওটের ঠোঁটের ন্যায় ঝুলে গেছে। ওই ব্যক্তিগুলার ঠোঁটগুলা এমন বারিক হয়েছে, ওই ঠোঁটের ওজনে ওই ব্যক্তিগুলা রুকুর মধ্যে চলে গেছে, ওই ঠোঁটগুলা মাটির সাথে বেঁধে গেছে। ওই ব্যক্তিগুলার ঠোঁটগুলার জন্য ওই ব্যক্তিরা বড় যন্ত্রণা পাচ্ছে, বড় আযাব পাচ্ছে। ওই ব্যক্তিদের ঠোঁটের মধ্যে এই আগুনের পাথর রেখে দেওয়া হয়েছে। আমার রাসূল জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিগুলা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিগুলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা এতিমের সম্পদ ভক্ষণ করেছে, এই ব্যক্তিগুলা হচ্ছে ওই এতিমের সম্পদ ভক্ষণকারীরা। নাউজুবিল্লাহ। এরপর আমার রাসূল আরেক দল ব্যক্তির পাশ দিয়ে গেলেন, দেখলেন আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটগুলা কেটে ফেলা হচ্ছে। নাউজুবিল্লাহ। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার ভাই, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে আমলহীন বক্তারা, যারা মানুষকে খুশি করার জন্য হক বলা থেকে বিরত থাকে, মানুষকে খুশি করার জন্য হক বলতে যারা ভয় পায়, মানুষকে খুশি করার জন্য অর্থাৎ বিভিন্ন হক কথা থেকে বিরত থেকে মানুষের মন জয় করার জন্য যারা আলোচনা করে, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে তারা যারা নিজেরা বলে কিন্তু নিজেরা আমল করে না, অর্থাৎ মানুষের খুশির জন্য আলোচনা করে। অবশ্যই যারা বক্তা হবে, আলোচক হবে, কখনো তারা যেন মানুষের খুশির জন্য আলোচনা না করে, মানুষকে খুশি করার জন্য নয়। অর্থাৎ যেটা হালাল এটা হালাল বলতে হবে, যেটা হারাম এটা হারাম বলতে হবে। যদি বলার মতো সৎ সাহস না থাকে, এরকম মিম্বরগুলা ত্যাগ করতে হবে। আমি যদি এই মিম্বরে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলতে না পারি, ঘুষের বিরুদ্ধে বলতে না পারি, অর্থাৎ আমার মুসল্লিরা সুদ খাবে এটা স্বাভাবিক বিষয়, কেননা পুরা দুনিয়া খাচ্ছে, আমার মুসল্লিরা
খাবে না, আমি যদি বলি খাই না, তাহলে এটা আমার বলা মিথ্যা কথা। মুসল্লিকে খুশি করার জন্য আমি বললাম। কিন্তু পুরা দুনিয়া এখন যে কোনো মানুষ সুদের সাথে জর্জরিত কোনো না কোনো ক্ষেত্রে। যে ব্যক্তি একদম খাই না বলে, তিনার ব্যাংকের একটা সেভিং অ্যাকাউন্ট আছে, উনি ওই যে ইন্টারেস্ট, ওখান থেকে ইন্টারেস্ট নেয় বছর শেষে। তো কোনো না কোনোভাবে আমরা কি সুদের সাথে কেউ না কেউ কোনো না কোনোভাবে জড়িত। এখন আমি যদি আমার মুসল্লিরা আমার বদনাম করবে, ওনারা সুদ খায়, হুজুর আমাকে বলতেছে মনে হয়, আমার মুসল্লিরা আমার আমাকে খারাপ জানবে, আমি ঘুষের বিরুদ্ধে বলবো না, আমার মুসল্লিরা আমাকে খারাপ জানবে, আমি বেনামাজের বিপক্ষে জন্য আলোচনা করব না, এই সমস্ত ব্যক্তিদেরকে ওই জাহান্নামে তাদের জবানগুলো আগুনের কাছে দিয়ে কেটে ফেলা হবে। এবং যারা তিক্ত হওয়ার পরে হক কথা বলেছে, এখানে দাঁড়িয়ে সৎ সাহস দেখিয়েছে, এই মিম্বর যারা সৎ সাহস দেখাতে পারে, সৎ কথা বলতে পারে, যাদের সৎ কথা বলার সাহস আছে, যাদের হক কথা বলার সাহস আছে, এই মিম্বর তাদের জন্য। এই মিম্বর তাদের জন্য নয় যারা মানুষকে খুশি করার জন্য কে খুশি হবে কে বেরাস হবে এগুলা ভেবে যারা আলোচনা করবে, এই মিম্বর কখনো তাদের জন্য নয়। বিভিন্ন মসজিদে খতিবরা আলোচনা করতে ভয় পায় যে সুদের কথা বললে আমার চাকরি চলে যাবে নি কোনো, জুলুমের কথা বললে আমার চাকরি চলে যাবে নি কোনো, ভূমিদস্যুর কথা বললে আমার চাকরি চলে যাবে নি কোনো। আমরা এখানে যতদিন পর্যন্ত আছি, আমরা সব সময় সৎ সাহস নিয়ে যে কোনো সময় আমরা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলেছি, আপনারা সবাই শুনেছেন। অন্তত আমার এটা আকীদা আছে, বিশ্বাস আছে, হাসরের ময়দানে যদি আমি আটকে যাই, আল্লাহ যদি আমাকে কোনো না কোনো আমলের ক্ষেত্রে আটকে ফেলে, আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বিভিন্ন মসজিদে আমি অনেক বছর যাবৎ খেতাবত করেছি, আমি কখনো অন্যায়ের পক্ষে বলি নাই এবং অন্যায়ের বিরুদ্ধে বলেছি, আপনি আমার মুসল্লিদের থেকে সাক্ষী গ্রহণ করেন। আমি মনে করি আমার মুসল্লিরা ওখানে মিথ্যা বলতে পারবে না, আমার মুসল্লিরা এটা বলবে, আল্লাহ আমরা গুনাহ করতাম কিন্তু আপনার এই বান্দা ওখানে দাঁড়িয়ে কখনো গুনাহকে প্রশ্রয় দেয় নাই, আমাদেরকে খুশি করার জন্য কখনো মিথ্যা বলে নাই। এটা আমার আকীদা। আমার আকীদা, আমি এটা দিয়ে হাসরের ময়দানে অন্য কিছু দিয়ে না হলেও এটা বলে আল্লাহর কাছে আমি পার পেতে পারবো, এটা আমার আকীদা। তো আপনার আকীদাও এটা হওয়া উচিত যে সত্য কথা বলার কারণে আল্লাহ আমাকে নাজাত দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে সত্য শোনার কারণে, আমি যতদিন পর্যন্ত এখানে আছি, আমি আলোচনা করতেছি, আমি কখনো এটা দেখি না যে আমার কোনো মুসল্লি এখানে দাঁড়িয়ে বলেছেন, এই হুজুর আপনি এটা বলবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা এটা কখনো এরকম অধ্যত্বপূর্ণ আচরণ আমার সাথে করেন নাই। কিন্তু কোন কোন জায়গায় বাংলাদেশে এমন হয়েছে, হুজুরকে গুলি করেছে পর্যন্ত সুদের কথা বলার কারণে, হুজুরের উপর অত্যাচার নিপীড়ন করেছে। তো আপনারা কখনো এরকম করেন না, এরকম বেয়াদবি আপনাদের দ্বারা হয়নি। বরঞ্চ অনেক মুসল্লিরা আমাকে এটা বলেছে, হুজুর আপনি যেভাবে বলতেছেন আমরা খুশি হয়েছি, আপনি এভাবে কে খুশি হবে কে বেরাস হবে এটা নয়, আপনি সবসময় হক কথা বলবেন, এটা আমাকে বলেছে। আমি আপনাদের জন্য দোয়া করি হাসরের ময়দানে যাতে এই যে এটা আপনারা প্রশ্রয় দিয়েছেন হকটাকে এবং হারামটাকে আপনারা বর্জন করেছেন, এটার উসিলা হলে আল্লাহ আপনাদেরকে নাজাত দিক। সবাই বলুন আমিন। এরপরে আমার রাসূল এগুলো দর্শন করার পরে শেষ কথা বলছি, আমার রাসূল এই দেখলেন আল্লাহর দরবারে গেলেন আরশ মুআল্লা মাকানের মধ্যে। যেহেতু আজকের ওই যে রাতটা, দিনগত রাতটা মেরাজের রাত হবে, আপনারা হয়তো সবাই বিভিন্ন কাজের কারণে আসতে পারবেন না, তাই আমরা মিলাদ কিয়াম করে এশারের নামাজের পর, আজকে এশারের নামাজের পরে মিলাদ সালাম পরে আমরা মুনাজাত করব লাইলাতুল মেরাজের শুকরিয়া জ্ঞাপনার্থে। যদি আপনারা সবাই আসেন কিছুক্ষণ আলোচনা হবে, যদি না আসেন তাহলে আমরা মিলাদ সালাম করে মুনাজাত করব। বাধ্যবাধকতা না যে আসতেই হবে এরকম নাই, সবার নিজের নিজের ব্যক্তিগত কাজ আছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন এশারের নামাজটা মসজিদে পড়ার জন্য। আমরা মিলাদ সালাম পরে মুনাজাত করব। এরপরে আমার রাসূল যখন আল্লাহর দরবারে গেলেন, লামাকান আরশ মুআল্লার মধ্যে, অর্থাৎ জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে রয়ে গেছে, জিবরাইল আর সামনে যেতে পারবে না, ওনার আর ক্ষমতা নাই। আমার রাসূল একা গেলেন লামাকানে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ দুইটা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, মাঝখানে কোনো পর্দা থাকে না, এই আঙ্গুলের সাথে যেভাবে থাকে, আল্লাহ এবং রাসূল ওইভাবে সামনাসামনি দাঁড়িয়ে কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। পরিশেষে একদম শেষ এন্ডিং এ যখন আমার রাসূল চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে উপহার দিলেন, নিজে আমার রাসূলকে উপহার দিলেন, উম্মতের জন্য কিছু উপহার দিলেন। শেষ এটা বলে আমি শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বললেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি। আমার রাসূল আল্লাহকে বললেন, আমার রাসূল আল্লাহকে আসার সময় বললেন, অর্থাৎ আমরা যখন কারো ঘরে মেহমান হই,
চলে যাওয়ার সময় আমরা কি দিই? সালাম দিই, সালামতে থাকবেন, ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, আবার বেঁচে থাকলে আপনার ঘরে আসবো। আমার রাসূল আমার আল্লাহকে দিচ্ছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত প্রশংসা, সমস্ত তাজিম, সমস্ত সেজদা, সমস্ত শুকর একমাত্র আমি রাসূল এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি আপনার জন্য এবং আপনার জন্য অহরহ বরকত আপনি উম্মতের জন্য নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল আবার বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার রাসূল বলে আমি তো মেরাজ করেছি, আমার উম্মতরা কেন বাদ যাবে? আমার রাসূল উম্মতের সম্মানে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা সালিহিন থাকবে আমার উম্মতের মধ্যে, যারা সৎ থাকবে তাদেরকে আমি রাসূল আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত ফেরেশতারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সমস্ত ফেরেশতারা সাক্ষী দিলাম আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনারা জানেন হযরতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে এনে আমার রাসূলকে বারবার পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে একটা কথাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বনি ইসরাঈলরা ইবাদতে গাফিল ছিল, আমি জানি এই উম্মতরা কখনো 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তো আপনি আবার যান এভাবে করে করে বারবার পাঠিয়েছেন, 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। শেষ পর্যায়ে মুসা কলিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত সময় পেলেও 10 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আপনি আবার যান, অর্থাৎ 5 ওয়াক্তের জন্য পাঠাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমার রাসূলকে ফরিয়াদ করলেন, আল্লাহ মুসা কলিমুল্লাহ বলছে বারবার যে তার উম্মতরাও নাকি নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে গাফেল ছিল, আমার উম্মতরাও এরকম করবে না, কেননা আমার উম্মতের সময় কম, কাজ বেশি, দুনিয়ার কথাও চিন্তা করতে হয়, আবার আপনার কাজও আপনার জন্য নামাজও পড়তে হবে, আপনাকে সেজদা দিতে হবে। তা আল্লাহ বলেন যাও 5 ওয়াক্ত করে দিলাম, এবং ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন 5 ওয়াক্তে 50 ওয়াক্তের নামাজ আদায় হয়ে যাবে। এই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়তে অপারগ, কিন্তু মনে রাখেন একটা বিষয়, দুনিয়ার মধ্যে আল্লাহর এবং রাসূলের পক্ষে কোনো কাজ আপনি করতে না পারলেও, মন না চাইলেও একটা ইবাদত আপনার করতেই হবে, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কেননা এই 5 ওয়াক্ত নামাজ আপনার জান্নাতের চাবি। হাসরের ময়দানে আপনি যদি রাসূলের সুপারিশ পেয়েও, হাউজে কাউসারের পানি পান করেও, আপনি যদি পুলসিরাতের রাস্তা পারিও দিয়ে ফেলেন, ওই জান্নাতের দরজায় গিয়ে আপনি দাঁড়িয়ে যাবেন, কেননা আপনার কাছে জান্নাতের চাবি নাই, জান্নাতের চাবি নামাজ আপনার কাছে নাই, আপনার হতাশায় ভুগতে হবে। আবার যদি রাসূল যদি আপনার উপরে সদয় হন, আল্লাহ সদয় হন, আল্লাহ রাসূল আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ আমার এই উম্মত 5 ওয়াক্ত নামাজ সবসময় আদায় না করলেও আদায় করেছে, চেষ্টা করেছে, যদি সন্তুষ্ট হয়, যদি না হয় তাহলে আপনি ওখানেই থাকবেন, এরপরে আর যাওয়ার কোনো রাস্তা আপনি পাবেন না, কারণ আপনার কাছে জান্নাতের চাবি নাই। এখন আমি 2টা প্রশ্নের উত্তর দিব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ বলেন যে যারা সুদ খায় তারা কি কাফের হয়ে যাবে? আবার কোন এক আলেমকে প্রশ্ন করা হলো যে যারা নামাজ না পড়ে বেনামাজি তারা কি কাফের হয়ে যাবে?